আমাদের আওয়ামী লীগের ভাইরা তারা ভোটটা নিয়েছে, বলে দিয়েছে তোরা আসিবার দরকার নাই, বুঝিয়ে দিল। ও স্লোগান ছিল তখন, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। ওইভাবে খালি সিল মারিছে আর আপনার নৌকা ঘোষণা করে দিয়েছে, তাই না? এমনকি আপনাদের চেয়ারম্যান মেম্বার ইলেকশনও তাই হয়েছে। এই যে ভোট ব্যবস্থা শেষ করে দিল, মানুষ আর পছন্দ মতো ভোট দিতে পারলো না, এটা আওয়ামী লীগ সরকার করছে। এটা হলো একটা দিক, আমার ভোটের অধিকার কেড়ে নিল। দ্বিতীয় দিক কি, এই যে সাংবাদিক ভাইরা আছে, এখন তো একদিকে কতগুলা চ্যানেল, টিভি চ্যানেল দেখেছেন না? ওইরকম আমরা পত্রিকা অনেক, এই যে অনলাইন সব দাঁড়ায় গেছে। কিন্তু এরা কিন্তু তখন যা মনে করতো তা লিখতে পারতো না, যা সত্য তা লিখতে পারতো না। ওই আমার রমেশ বাবু যা কইবে ওইটাই শুনিবা হবে, ওইটাই লিখিবা হবে। হাসিনা যা কইবে ওইটাই লিখিবা হবে, ওইটাই তো করিবা হবে, তাই না? এই একটা অবস্থা তারা তৈরি করছিল। আর আমরা যা বলবো সেই কথা ছাপানো যাবে না, সেই কথা বলা যাবে না, সেই কথা টিভিতে দেখানো যাবে না। আজকে এমনি এমনি শেখ হাসিনা পালায় যায় নাই, এত পাপ করছে, এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। তাই এই দেশের মানুষ যখন জেগে উঠছে, যখন আন্দোলন করছে, যখন বুক পেতে নিয়ে বুলেট নিয়েছে বুকের মধ্যে, তখন তাদের আর পালানোর জায়গা ছিল না। আপনাদের এই এলাকায় 4টা ছেলের প্রাণ গেছে, 4টা না? 4টা ছেলে এই মোট এখন পর্যন্ত ঠাকুরগাতে 13 জন আমাদের নিহত, শহীদ হয়ে গেছে। শহীদ এই গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য তারা শহীদ হয়ে গেছে। হাজার হাজার লোক তারা গুলিবিদ্ধ হয়েছে এবং এখনো তাদের চিকিৎসা চলছে। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে।